আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো গত কিছুদিন আগে আমার এক ছাত্রের বাবা ফোন করে আমাকে বলছে যে স্যার ও তো পড়তে আসবে না, ও আর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে না। তা আমি বললাম কেন এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে না? বলে ও তো কন্টেন্ট ক্রিয়েটর হবে। তা আমি বললাম যে কন্টেন্ট ক্রিয়েটর হলে কি পরীক্ষা মানে পরীক্ষা দেওয়া লাগে না, পড়ালেখা করা লাগে না? স্যার ওর তাই ধারণা, ওরে কিছুতেই আমরা বুঝাতে পারছি না, ও পরীক্ষা দিবে না। তো যাই হোক, অনেক বোঝানোর পরে সে কোনো রকম এসএসসি পরীক্ষা দিল, আহ, এবং রেজাল্ট হলো মানে 15 টের পাস। এই ফাঁকে আমি বলে রাখি যে ছেলেটা কিন্তু ওই স্কুলে ফার্স্ট বয় ছিল, একটা স্কুলের। তো একটা ফার্স্ট বয় ছেলের কাছে তার বাবা মার এবং শিক্ষকদের একটা কিন্তু অন্যরকম চাওয়া পাওয়া থাকে। তো সে দেখেন, একটা স্কুলের ফার্স্ট বয় যখন এরকম রেজাল্ট করে তখন কিন্তু ওই স্কুলের রেপুটেশনটা অনেক খারাপ হয়ে যায়। তো এইগুলো একটা ঘটনা। নেক্সট আরেকটা ঘটনা বলি, সে হচ্ছে যে আমার এক ছাত্র এসএসসি পরীক্ষার্থী। তো ও এই শীতের দিন পরেই তো এসএসসি পরীক্ষাটা হয়। তো সে আমার কাছে পড়ে যাওয়ার পরেই সে কি করতো, রাত 8টা থেকে প্রায় 12টা 1টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলতো প্রতিদিন রাতে। এবং আমি তাকে ব্যাডমিন্টন দিয়ে অনেকবার দৌড়াইছি, তাতে কোনো লাভ হয় নাই। সে ওই দেখা যায় আমার আমার দিকে রাস্তায় খেয়াল রাখতো কখন আমি আসি। সেই সুযোগটা যখন আমি চলে যেতাম তখনই সে করতে খেলাধুলা শুরু করে দিত। তো কোনোভাবে তার এটা নিবৃত্ত করতে, তারপরে আমি আশা ছেড়ে দিলাম, যাক ও ওর মধ্যে পড়ালেখা করুক দেখ। তো লাস্টে ওর পরীক্ষা দিল, ওর রেজাল্ট হলো 4.5। তো দেখেন, একটা ছেলে 4.5 মানে কি, তার A+ পাওয়ার যোগ্যতা ছিল। এই 4.5 পাওয়ার কারণে ও কি করলো, একটা ভালো কলেজে ভর্তি হতে পারে না। একটা ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু A+ বা গোল্ডেন A+ লাগে। যাক, ওর জীবন ও বেছে নিয়েছে। পরের স্টেজে আসি। আরেক ছাত্র আমাকে বলতেছে, আমি বললাম তোমার এই বইটা খুব দরকার, তুমি বইটা কিনো, তোমার বাবাকে বলো বই কিনে দিতে। বলে যে, স্যার বই কিনবো বলবো, বই কিনলে তো স্যার পড়তে হবে, বাবা মা খালি পড়তে বলে, নতুন বই কিনলে তো পড়তে হবে স্যার। তো আমি বললাম যে পড়তে হবে, তুই পরীক্ষা দিবা না? পরীক্ষা হিসেবে কি করবা? যে বন্ধুকে দেখে দেখে লিখবো। মানে একদম তার সরল উত্তর, সে বন্ধুকে দেখে দেখে পরীক্ষা দিবে। আমি তো শুনে তো পুরো মানে মানে ঠান্ডা হয়ে গেছে যে ওদের চিন্তা ভাবনা কোন লেভেলে। তো আমার এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য যে হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, এখনকার ছেলেমেয়েরা। কিন্তু আসলে এখন আমি ওইখান থেকে একটু মানে আপডেট তথ্য দিচ্ছি আপনাদের কাছে। সেটা হচ্ছে এখনকার ছেলেরা একটু কম পড়ালেখা করে। আমি যদি একদম স্পেসিফিক বলতে চাই, ছেলেরা পড়ালেখা করতেই চায় না, মেয়েরা পড়ালেখা করে, কিছুটা হলেও করায়। মেয়ের ছেলেরা কিছুতেই পড়াশোনা করতে চায় না, তাদের পড়ালেখা করানো যায় না। আমি যখন রাস্তা দিয়ে যাই সন্ধ্যা 6টা 7টা 8টা 9টা 10টা, দেখি যে দল বেঁধে ছেলেরা মোবাইল নিয়ে বা কোনো কারণ ছাড়া রাস্তা দিয়ে ঘুরতেছে। কিন্তু তাদের কিন্তু বার্ষিক পরীক্ষা চলমান, বা তারা পড়ালেখার মধ্যে চলমান। তো একটা পড়ালেখা চলমান শিক্ষার্থী কিভাবে এইভাবে রাত্রেবেলায় ঘুরে বেড়ায়? তাদের কি ন্যূনতম কোনো দায়িত্ব জ্ঞান নাই? তাদের বাবা মা এবার কি করে যে তার ছেলেরা যে এভাবে যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো দায়িত্ব কর্তব্য নাই? এটা খুবই মানে আমরা যে কি ধরনের একটা জাতি পেতে যাচ্ছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। তো এই আমার শিক্ষার্থীদের নিয়ে অনেক চিন্তা হয়, বিশেষ করে ছেলে শিক্ষার্থী। ওদের কাছে তো ওদের বাবা মা অনেক কিছু আশা করে। ওরা ফ্যামিলিটাকে দাঁড় করাবে, তারপরে হচ্ছে যে আহ, বাবা মাকে দেখভাল করবে না। বাবা মাকে দেখভাল না করে নিজেরও তো দেখভাল করতে হবে, নিজের ফ্যামিলিকে দেখতে হবে, নিজের ছেলে মেয়েকে মানুষ করতে হবে না? তো এই ছেলেগুলা যদি পড়ালেখা ঠিক মতো না করে, তাহলে ওদের অবস্থা কি হবে? তো আমি আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, আমি আশা করি যে যারা বাবা মা আছেন তাদের ছেলেদের প্রতি, ছেলেদের না মেয়েদের প্রতি, কিন্তু এখন ছেলেদের নিয়ে খুবই চিন্তার বিষয় হয়ে গেছে। ছেলেরা টোটালি পড়ালেখা করতে চাচ্ছে না। কি যে এক মোবাইলের যুগ আসলো, তারা টোটালি পড়ালেখা করতে যাচ্ছে না। তো আমি আশা করি আপনারা যারা দেখতেছেন তারা আপনাদের ছেলেদের প্রতি এবং মেয়েদের প্রতি খেয়াল রাখবেন, ছেলেদের প্রতি বেশি খেয়াল রাখবেন, তারা যেন ভালো করে পড়ালেখা করে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে ভিডিও এতটুকু শেষ করছি। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে কারোর কাছে, তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক করে দিবেন। আর যদি তার চেয়ে একটু বেশি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার ভিডিও দেখার, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার আজকে ভিডিও এখানেই সমাপ্ত জানছি।